আজ বৃষ্টির প্রাণোচ্ছলতাকে সঙ্গী করে ঘুরে দেখব সাউথ গোয়া, ঘুরে দেখব বর্ষামুখর কোলভা, আগন্ডা, পালোলেম, কাবতিরামা সমুদ্র সৈকত। শীতের রঙিন জনবহুল উৎসবমুখর গোয়া দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করলেও বর্ষণমুখর গোয়া এক অনন্য অভিজ্ঞতা। সমুদ্রের বুকে ঘনিয়ে আসা মেঘ, চারিদিকে সবুজের সমারোহ, ভেজা রাস্তার মাদকতা, ভেজা মাটির গন্ধ আর নিরিবিলিতে নিজেকে খুঁজে নেওয়ার এক অনবদ্য হাতছানি। রোমান্টিকতা মেশানো নির্জনতার সেরা ঠিকানা সাউথ গোয়া। বৃষ্টি পায়ে পায়ে প্রথম দেখা কোলভা সমুদ্র সৈকত। রঙিন ছাতার বর্ষাতি, জেলেদের কর্মব্যস্ততা আর গুটি কয়েক পর্যটক সমারোহে জমজমাট সাদা বালুকা তট, আর মাথা নত করে আহ্বান করছে নারকেল সুপারি গাছের সারি। মনে পড়ে যায় গানের লাইন, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে যায়। বয়ে যাওয়া কত সময় চাপা পড়ে আছে নীল সমুদ্রের অগণিত ঢেউয়ের বুকে। সাদা বালুকা তটে আছড়ে পড়ে কত কথা, লিখে যায় ঢেউয়ের লেখনী। বর্ষণমুখর সৈকতের এই সৌন্দর্য একদিকে যেমন শান্ত, স্মৃতিমেদু, স্নিগ্ধ, তেমনি উদ্দাম, প্রাণোচ্ছল, নতুনত্বের ছোঁয়ায় শোভিত। ঠিক যেন আমি চঞ্চল হে, আমি সুদূরেরও পিয়াসী। সমুদ্র তটে ছাউনিতে বসে প্রিয়জনদের সাথে কেটে যাবে সময় আরব সাগরের এই বর্ষামাখা রূপ দেখতে দেখতে। কোলভা সৈকত থেকে পাড়ি জমালাম সাইট সিনের উদ্দেশ্যে, আর উপভোগ করলাম বৃষ্টি ভেজা পরিচ্ছন্ন রাস্তার সৌন্দর্য। রাস্তার দুধারে গাছেদের সারি, সবুজের গালিচা বিছানো পাহাড়ে ধরা দিল সবুজ রঙের বিচিত্রতা। রাস্তার পাশে ছোট বড় চার্চ, পর্তুগিজ স্থাপত্যে নির্মিত পুরনো অনেক বাড়ি চোখে পড়ল, আর চোখে পড়ল ছোট ছোট গ্রাম। একই সাথে আধুনিকতা আর শান্তিপ্রিয়তা মিশে আছে গোয়ার আকাশে বাতাসে। ফটোগ্রাফির জন্য আদর্শ বর্ষণমুখর গোয়া। সাউথ গোয়ার ইতিহাসে জড়িত আছে কদম্ব রাজবংশ, বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সালতানাত এবং বিজাপুর সালতানাত। পর্তুগিজরা 1510 সালে গোয়া দখল করে, প্রায় 450 বছর ধরে শাসন প্রতিষ্ঠা করে। এই কারণে গোয়ার সংস্কৃতি, ভাষা ও স্থাপত্যে পর্তুগিজ প্রভাব চোখে পড়ে। মসৃণ সবুজ আচ্ছাদিত রাস্তায় খুঁজে পাবেন অপার্থিব এক শান্তি। কোলাহলহীন, বিরোধহীন, জটিলতাহীন এই প্রকৃতি জানে শুধু এগিয়ে চলতে সময়ের সাথে। মাঝে মাঝে উঁকি মারে পাহাড়ের সারি, যেন অভিবাদন জানায় প্রকৃতির এই অকৃত্রিমতাকে। পর্তুগিজ সংস্কৃতির আদলে নির্মিত বাড়ি, পুরনো চার্চ সাক্ষী হয়ে রয়েছে ঐতিহাসিকতার। স্থানীয় লোকজন আধুনিক, পরিশ্রমী ও পর্যটকদের প্রতি আতিথেয়তাপূর্ণ। তাদের সাথে কথা বলে জানা যায় অনেক অজানা ইতিহাস। ঝড়ে বৃষ্টি অযোধ্যার, কাজল কালো আকাশ পার, ঢেউ ছুঁয়ে যায় বৃষ্টির মুক্ত হার, গোপনে ভাঙে সাদা বালির অহংকার। পৌঁছে যায় পালোলেম সমুদ্র সৈকতে। এটি দক্ষিণ গোয়ার কানাকোনায় অবস্থিত। নভেম্বর থেকে মার্চ মাসে আন্তর্জাতিক পর্যটকদের ভিড় চোখে পড়লেও বর্ষায় এই সমুদ্র সৈকত ধারণ করে মোহময়ী রূপ। আকাশের কালো মেঘের কাজল পরে নীল ঢেউয়ের আঁচল ওড়ায় ঝোড়ো বাতাসের আলিঙ্গনে। এই সৈকত মূলত মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। সৈকতে থাকার জন্য কটেজের ব্যবস্থাও রয়েছে, আর আছে নৌকা করে ব্যাকওয়াটার ভ্রমণের ব্যবস্থা। পাহাড় ঘেরা সবুজ বনানী আর ম্যানগ্রোভ অরণ্যের মাঝে এক অভূতপূর্ব ভ্রমণ ব্যবস্থা। কালো মেঘের ছাতা উড়িয়ে আদিম প্রকৃতির সান্নিধ্যে উপলব্ধ হয় অপার্থিব এক আনন্দ। সবুজ গাছ, নীল সমুদ্র আর আকাশের কালো মেঘের এই সৌন্দর্য যেন বহুকাঙ্ক্ষিত স্বপ্নের দৃশ্যপট। নৌকার দাঁড়ের আঘাতে, ঝোড়ো বাতাসের ধাক্কায় যেন আন্দোলন বেড়ে যায় ঢেউয়ের বুকে, আর এই আন্দোলন আনন্দের হিল্লোল তোলে মনের নৌকায়।
ইচ্ছা করে হারিয়ে যায় এই আদিম প্রকৃতির জবনিকায়। সিনেমার দৃশ্যের মতো ব্যস্ততাহীনভাবে অনাবিল সৌন্দর্যের মধ্যে দিয়ে বয়ে চলেছে মনের খেয়াতরি। মনে পড়ে যায় গানের লাইন, আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে, নৌকা আমার ছেলেবেলার কাগজের। গাছের ডালে ডালে প্রচুর ঈগল, বাজ প্রভৃতি শিকারী পাখি দেখা মেলে। নৌকার চালক সঙ্গে আনা মাংসের টুকরো ছুঁড়ে দিতেই ঝাঁক বেঁধে তারা নেমে এলো জলের বুকে। নির্জন প্রকৃতিতে পাখির ডাক আর জলের শব্দ সৃষ্টি করে অদ্ভুত নৈসর্গিক ঐকতান। একটু পরে চোখে পড়ল ব্যালেন্সিং রক। প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে একটি বড় পাথরের উপর ছোট একটি পাথর দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত সামঞ্জস্য বজায় রেখে। এরপর নৌকা চলল ম্যানগ্রোভের মাঝ দিয়ে। বর্ষায় গাঢ় সবুজ ঝোপঝাড় তৈরি করেছে শ্যামলিমা ঘেরা এক সাম্রাজ্য। মাঝে মাঝে দু একটা মাটির ঢিপি উঁচু হয়ে আছে। মাঝির কাছে শুনলাম ওইগুলো কাঁকড়াদের ডিম পাড়ার জায়গা। পালোলেমে এলে ব্যাকওয়াটার বোট রাইড একদমই মিস করবেন না। ক্যামেরাবন্দি করলাম এই নৈসর্গিক মুহূর্তকে, কিছু হাতের আর কিছুটা মনের ক্যামেরায়। যারা নিরিবিলি প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য বেস্ট অপশন বর্ষার গোয়া। ভিড় কম, কোলাহল কম, আর খরচও কিছুটা কম। এরপর গন্তব্য আগন্ডা বিচ। এটি দীর্ঘ নির্জন খেজুর গাছ ও ক্যাসুয়ারিন গাছে ঘেরা ও দক্ষিণে বিশাল পাহাড় আবৃত। এটি গোয়ার সবচেয়ে পরিষ্কার সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম। কম জনাকীর্ণ ও বিশ্রামের জন্য উপযুক্ত। 2011 সালের উপকূল নিয়ন্ত্রণ অঞ্চলের বিজ্ঞপ্তি অনুসারে অলিভ রাইডলি কচ্ছপের বাসা বাঁধা স্থান হিসেবে নির্বাচিত হয়েছে। এখানে কোনো রেস্টুরেন্ট বা সুভেনিয়ার শপ নেই, তাই প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে আনা বাঞ্ছনীয়। এরপর দেখতে গেলাম ক্যাবডিরামা সৈকত। প্রথমেই দেখলাম ক্যাবডিরামা দুর্গ। এই দুর্গের নামকরণ করা হয়েছে ভগবান রামের নামে। বিশ্বাস করা হয় 14 বছর বনবাসের পর রাম সীতা এই দুর্গে আশ্রয় নেন। 16শ শতাব্দীতে পর্তুগিজরা মারাঠা ও ব্রিটিশদের হাত থেকে অঞ্চল রক্ষার জন্য দুর্গটি তৈরি করেছিল। এটি গোয়ার বৃহত্তম দুর্গগুলির মধ্যে একটি। দুর্গটিতে একটি গির্জা, একটি কবরস্থান ও বেশ কয়েকটি কামান আছে। দুর্গটি সকাল 9টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকে পর্যটকদের জন্য। ক্যাবডিরামা সৈকতটি নারকেল গাছে ঘেরা ও একটি খাড়া পাথরের উপর দাঁড়িয়ে থাকা রাজকীয় পর্তুগিজ দুর্গের দিকে তাকিয়ে আছে। সারাদিনের ক্লান্তি কাটাতে পৌঁছে গেলাম ক্যাবডিরামা সানসেট পয়েন্টে। অস্তমিত সূর্যের কমলা আভার আলিঙ্গনে সমুদ্রের উত্তাল ঢেউ কেমন যেন কোমল হয়ে ওঠে। ঝোড়ো হাওয়াকে মাথা নত করে অভিবাদন জানায় নারকেল গাছের সারি। পাথরের ধাপে বসে এই দৃশ্য উপভোগ করার সময় মনে কৃতজ্ঞতা বোধ জেগে ওঠে প্রকৃতির সৃষ্টিকর্তার প্রতি।
সব দুঃখ, হতাশা, অস্থিরতা, মন খারাপের সংকীর্ণতাকে সমুদ্রের অতলে ভাসিয়ে দিয়ে মন যেন আরো সজীব, আরো উত্তম আর উৎসাহী হয়ে ওঠে। ঠিক যেন টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। তাই পরবর্তী বর্ষা গন্তব্যে নাম থাক সাউথ গোয়ার। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন ভালোবেসে কবিতা আর ভ্রমণ। ধন্যবাদ।